ভাবুন আপনি দীঘা ঘুরতে গেছেন, হঠাৎ দেখলেন সমুদ্রের জল হঠাৎ যেন শুকিয়ে গেল। তারপর আপনি পৌঁছে গেলেন ইতিহাসের এক প্রাচীন সীমানাতে। আশেপাশে আপনার কেউ নাই। হঠাৎ আপনি অনুভব করলেন কেউ যেন মাটি থেকে উঠে আসছে। কেমন একটা ভয়ঙ্কর অনুভব, তাই না? ঠিক এরকমই ঘটনা আমাদের মধ্যে সত্যি ঘটবে কখনো কি ভেবে দেখেছেন? আজকে এই ঘটনাকে ভেঙে দেখার চেষ্টা করব এই ভিডিওতে। দীঘা একটা সমুদ্রের শহর, যেটা আমরা ঘুরতে যাই, মজা করতে চাই। কিন্তু জানেন কি, এই দীঘার মাটির নিচে লুকিয়ে থাকতে পারে এক প্রাচীন মন্দির, আর তার প্রমাণও পাওয়া গেছে। এক রহস্যময় জগন্নাথ মূর্তি। এটা কি শুধুমাত্র কাকতালীয়, নাকি আসলেই কোনো গোপন ইতিহাস চাপা পড়ে আছে এই বালির নিচে? আজকের ভিডিওতে আমি বলবো কোথা থেকে এই মূর্তি পাওয়া গেল, এই ঘটনা নিয়ে কি বলছে স্থানীয়রা, পুরাতত্ত্ব দপ্তর, এবং সর্বশেষে এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী যা আজ সত্যি হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। 2025 সালে মে মাসে দীঘার মোহনপুরের কাছে স্থানীয় কিছু মানুষ একটা পাথরের মতো কিছু দেখতে পান বালির নিচে। তারা খুঁজে দেখে সেটা কোনো সাধারণ পাথর নয়, বরং সেটি ছিল এক প্রাচীন জগন্নাথ মূর্তি। মূর্তির চোখ, মুখ এবং মাথার গঠন দেখলে অনেকেই বলবেন এটা কোনো আধুনিক কারুকার্য নয়, বরং বহু শতাব্দী আগেকার। লোককথায় আছে দীঘার সমুদ্র এক সময় ছিল না। তখন এই অঞ্চল নাকি ছিল বহু মন্দির এবং সন্ন্যাসীদের আশ্রম। তবে একদিন হঠাৎ এক প্রবল প্রাকৃতিক দুর্যোগে সব ডুবে যায়। এই জগন্নাথ মূর্তি কি তাহলে সেই মন্দিরের স্মৃতি, নাকি স্রেফ কোনো কল্পনা বিশেষ? কিন্তু মজার বিষয় হচ্ছে, স্থানীয়রা বলছে এই জায়গায় বহু বছর ধরেই রাতের বেলা এক অদ্ভুত আওয়াজ শোনা যেত। কেউ বলছে শঙ্খধ্বনি, আবার কেউ মৃদু ঘণ্টার আওয়াজ। খবর ছড়িয়ে পড়ার পর পুরাতত্ত্ব দপ্তর ঘটনাস্থলে যায়। তারা পরীক্ষা করে বলে এই মূর্তি কোনো সাধারণ নয়, একটা কালো পাথরের তৈরি, এবং এমন পাথর পশ্চিমবঙ্গে পাওয়া যায় না, মানে বাইরে থেকে আনা হয়েছিল অনেক আগে। তারা আরও বলে মূর্তির স্টাইল ও নির্মাণ পদ্ধতি ইঙ্গিত করে এটা সম্ভবত 1400 থেকে 1600 শতকের মধ্যে বানানো হয়েছিল। এবার আসি আসল রহস্যে। স্থানীয় এক বৃদ্ধ পণ্ডিত বলেছেন তিনি ছোটবেলায় শুনেছেন মোহনপুর অঞ্চলে এক গোপন মন্দির ছিল, যেখানে বিশেষ পুজো হতো। ভবিষ্যৎবাণী জগন্নাথ নামে একটি মূর্তি, এই মূর্তির সামনে দাঁড়িয়ে নাকি ভবিষ্যৎ দেখা হতো, যার চোখে চোখ পড়লে মানুষ তার জীবনের পরিণতি জেনে যেত। তখন সেই মন্দিরের পুজো বন্ধ হয়ে যায়, কারণ মানুষ ভয় পেতে শুরু করে। আরও চমকে যাওয়ার মতো খবর হলো, যে ব্যক্তি প্রথম এই মূর্তিটা খুঁজে পান তিনি কয়েকদিন পর থেকেই বিপদ দেখতে শুরু করেন। সন্ধ্যার পর তার বাড়ির সামনে কে যেন দাঁড়িয়ে থাকে। ঘরের দরজা রাতের বেলা নিজে থেকেই খুলে যায়। তিনি এখন এলাকায় থাকেন না। লোকজন বলছে জগন্নাথের এই রূপ ভক্তির নয়, ভয়ঙ্কর সত্তার প্রতীক। কেউ বলছে এটা নিছক কাকতালীয় ঘটনা, কেউ বলছে এই আবিষ্কার পশ্চিমবঙ্গের ইতিহাসকে বদলে দিতে পারে। পুরাতাত্ত্বিক গবেষণা বলছে এখনো খনন কাজ হলে এই অঞ্চলে আরও প্রাচীন স্থাপত্য, মূর্তি, এমনকি মন্দিরের ধ্বংসাবশেষও পাওয়া যেতে পারে। এই আবিষ্কার আমাদের মনে করিয়ে দেয় আমরা হয়তো নিজের মাটির নিচে এমন এক ইতিহাস লুকিয়ে রেখেছি যা পুরো দুনিয়ার চেয়ে পুরনো। আমরা যত বেশি জানবো তত বেশি বুঝবো আমাদের সংস্কৃতি আর তার রহস্যময় দিক কতটা গম্ভীর। তুমি কি মনে করো, এই মূর্তি কি আসলেই কোনো গোপন মন্দিরের অংশ, নাকি সবটাই কাকতালীয় ব্যাপার? কমেন্টে তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিও। আর যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না,
কারণ সামনে আসছে আরো ভয়ঙ্কর ও গা ছমছমে ইতিহাস। আজ এখানে পর্যন্তই, আবার দেখা হবে রহস্যের এক অন্য দরজায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।